আল্লাহ কুদরতের আওয়াজ দিয়ে বলবে, এরে ফেরেশতা, আমার বান্দারে আর কষ্ট দিও না, তাড়াতাড়ি জান্নাতের বিছানাটা কবরে বিছাইয়া দাও, জান্নাতের সাথে রাস্তা বানাইয়া দাও, আমার বান্দারে বেশি ডিস্টার্ব করিও না। আমার বান্দা দুনিয়াতে কষ্ট কম করে নাই, ঠিক মতো খানার প্লেট নিয়ে খাইতে পারে নাই, রাতের বেলা ঘুমাইতে পারে নাই, সবাই ঘুমাইয়া গেছে, আর আমার বান্দাটা ঘুমের মধ্যে শেষ রাত্র যখন হলো, সুন্দর করে অজু বানাইয়া যায় নামাজ বিছাইয়া সিজদায় গিয়া কান্না করে বলেছে, হে মালিক, তুমি আমার রব, তুমি আমাকে মাফ করে দাও, গুনাহগার বলে তাড়াইয়া দিও না রে আল্লাহ। এই বান্দাটা সারা রাত জিহ্বাটা দিয়া জিকির করে করে কাটাইতো, এই বান্দা রাস্তায় হাঁটতো, আবার মাঝে মাঝে আমি আল্লাহরে ডাকতো, খানা খাইতে বসিয়াও আহ আহ বলে শব্দ উচ্চারণ করত। অন্তরের মধ্যে একটা জ্বালা ছিল, মালিকের কোথায় গেলে পাওয়া যায়। এই বান্দা আলেম ওলামা পাইলে দৌড়াইতো, কোরআনের বয়ানের আওয়াজ পাইলে দৌড়াইয়া যাইত, এরে খালি কান্নার আওয়াজ। আল্লাহ পাক বলবে, আর দেরি করিও না, তাড়াতাড়ি আমার বান্দারে ঘুমের ব্যবস্থা করে দাও। জান্নাতের হাওয়া বাতাস পাইয়া আমার বান্দা জাহান কবরের মধ্যে আরামে ঘুমাবে, কেউ ডিস্টার্ব করবে না, কিয়ামত পর্যন্ত আমার বান্দা ঘুমাইতে থাকবে। মদিনার নবী আফসোস করে বলেন, যারা রবের গোলামি না করিয়া কবরে যাবে, ইসলাম না মানিয়া কবরে যাবে, সুন্নতের আমল না করিয়া কবরে যাবে, এই কবরে যাওয়ার পরে নাফার তিনটা প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যখন এই প্রশ্ন করা হবে, মদিনার নবী আফসোস করে বলে, গুনাহগার তো জবাব দিতে পারবে না, শুধু একটা শব্দ বলবে, হা হা লা আদরি, হা হা লা আদরি, আফসোস, বড় আফসোস, আমি কিছুই জানি না, কিছুই জানি না। নবীজি বলেন, সাথে সাথে আমার আল্লাহ গাইবী আওয়াজ দিয়া বলবেন, কুদরতের আওয়াজ দিয়া, এ কবরের ফেরেশতা, এই নাফরমানের আর সুযোগ দিয়া লাভ নাই, আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া চাঁদের আলো সূর্যের আলো ভোগ করলো, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া নদীর মাছ, গাছের ফল খাইয়া, জমিনের ফসল খাইয়া, এই কপাল পোড়া একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো, এই নাফরমান গুনাহগার আজান শুনিয়া একবারও মসজিদে গিয়া নামাজ আদায় করে নাই। এমন কপাল পোড়া, নিজেও টুপি পরে নাই, যারা টুপি পরত তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও দাড়িটা লম্বা করে নাই, যারা দাড়ি লম্বা করত তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, যারা পর্দা করত তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও পাগড়ি পরে নাই, যারা পাগড়ি পরত তাদেরও পছন্দ করে নাই, নিজেও আমি আল্লাহর জিকির করে নাই, যারা জিকির করত তাদেরকেও পছন্দ করে নাই। এই নাফরমানকে আর সুযোগ দিয়া লাভ নাই, এখনই কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও, জাহান্নামের আগুন কবর ভরে যাবে, একটা না, দুইটা না, 70 থেকে 99টা সাপ কবর এসে ভরে যাবে। মদিনার নবী বলেন, ও দুনিয়ার মানুষ, জাহান্নামের কথা যখন কানে আসবে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চোখের পানি ছেড়ে তওবা করো। এর বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবকেরা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা, এই দুনিয়া কিছুই না। ওরে আমার মাওলার ধরা তো বড় কঠিন, এই মহামারীতে কত প্রাণ চলে গেল রে বাবা। ওই সাদা কাপড়ের প্যাকেট যেদিন হয়ে যাইবা, কে আপন কে পর, কেউ সাথে নাই, সবাই জামাটা খুলিয়া বেলেট দিয়া গেঞ্জিটা কেটে রেখে দিবে। ওই মাটির কবরে যখন নিবে, কেমনে তুমি কবরে একা একা থাকবা। আজকে বাতি ছাড়ায় অন্ধকার রুমে একা থাকতে বড় ভয় পাই। ওরে আল্লাহর বান্দারা, একটু নিজের গুনার দিয়ে তাকাইয়া তওবা করো, আর আমার আল্লাহকে ডাক দিয়া বলো, হে মালিক,
এই ময়দানে আমার মতো অপরাধী কেউ নাই। কপাল বুঝি পুড়িয়া গেল, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। আয় আল্লাহ, দিলটা নরম করে কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। আমার আল্লাহর ধরা বড় কঠিন। অন্ধকার কবরে বান্দা যখন যাবে গুনাহগার, আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন, এরে কবরের মাটি, এই গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাঁজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দার একটা মশার কামড় সইতে পারি না। ওই কবরের চাপ কেমন করে সহ্য করবি রে মুমিন? জাহান্নামের ভয়ে যদি আম্বিয়ায়ে কেরামরা কাঁদতে পারেন, সাহাবায়ে কেরামরা যদি কবরের আযাবের ভয়ে কাঁদতে পারে, আমাদের কপাল কি পুড়িয়া গেল? না জানি কারো বরদোয়া কপালে লাগলো। চোখে কেন পানি নাই? জাহান্নামের ভয় নাই। ওরে চক্ষু দুইটা বন্ধ করে আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, গুনাহগার হইয়া ময়দানে বসছি, গুনাহ নিয়ে আর ময়দান থেকে ঘরে যেতে চাই না। আয় আল্লাহ, গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার চোখ দুটো না পাক। আয় আল্লাহ, আপনার মতো দয়াময় কেউ নাই। আয় আল্লাহ, গুনাহগার বলিয়া তারাইয়া দিয়েন না রে আল্লাহ। আর গুনার কাছেও যাব না, মা বাবারে কষ্ট দেব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না। আজকে থেকে তওবা করে নিলাম। তওবার খাঁটি নিয়ত যদি অন্তরে থাকে, খাঁটি তওবার নিয়তে আমার মাওলাকে বলতে থাকো, দিলটা নরম করো। আল্লাহকে বলো, হে আল্লাহ, আজকে থেকে তওবার খাঁটি নিয়ত করলাম। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। অতএব দুনিয়ার কাউকে ভয় করিয়া লাভ নাই, কারো গোলাম হইয়া লাভ নাই। আল্লাহ যেদিন ডাক দিবে আমারে কেউ ধরে রাখতে পারবে না। রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন। অতএব রিজিকের জন্য কারো পায়ের কাছে যাওয়ারও প্রয়োজন নাই। আল্লাহ, আজকে থেকে আপনার গোলামি করব, নামাজ পড়ব, নবীর তরিকায় চলব, মা বাবার দোয়া নিয়ে চলব, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না। তওবা করার যদি খাঁটি অন্তরে নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও।